সবার আগে কথা হলো যে বিটিসি ইলেকশনটা হওয়াটা তো খাটাং। যদি হয় বিটিসি ইলেকশনে এবার নতুন সরকার লাগে, কেননা বিপিএফ সরকার হাগ্রামা মহিলারির যেটা সরকার, সে সরকার যাবত 17 বছরে মাইনরিটি লোকগুলাকে, আমি মাইনরিটি তার জন্য মাইনরিটির বিষয়ে বলবো, মাইনরিটি লোকগুলাকে 100-এর মধ্যে 100%ই ঠকাইছে। এর মধ্যে কোনো ভুল নাই, ইনকোয়ারি করলে সব পায়। জুয়া 2012-তে যেটা ভাইলেন্স হলো, আর যতগুলো ভাইলেন্স যে সব বিপিএফ সরকার থাকার সময়ই হয়েছে। জুয়া 12-তে মুসলিম বড় যেটা কমিউনাল ভাইলেন্স হলো, সে ভাইলেন্সে হাগ্রামা সরকার জুয়া বিটিসি ইলেকশনে যেটা ক্ষতিপূরণের আশ্বাস দিছিল পাবলিককে, যে পড়াটা তো ক্ষতি সবারই হয়েছে, সবাইকে 3-4 লাখ 5 লাখ যেটা পারে আমরা ওইটা দিব। পাবলিকগুলো সবাই ভোট দিল, কিন্তু জুয়া 5 বছরের ভিতরে সে কথাগুলো সব পাহরিয়ে গেল। এইখানে আমাদের যেটা গ্রামে আপনারাও দেখে আছে, যেটা রিয়েল বলতে লাগবো, ঘরগুলা পুরা হয়েছে মুসলমান লোকের ঘরগুলা পুরা হয়েছে। কিন্তু এখানে মুসলমানের লোকগুলার ঘর পাইছে, আপনারা ইনকোয়ারিটা পাইছে? নাই, পায় নাই। কিন্তু ঘর দিছে, হাসরাবাড়িতে ঘর না দেওয়া নয়, ঘরও দিছে, কিছু ঘর দিছে, রাজবংশীকে দিছে। কিন্তু রাজবংশীকেও লাগে, ওরা গরিব, আমি বলি না ওদেরকে লাগে না, লাগে, ওদেরকেও লাগে, ওদেরকে দেওয়াটা ঠিকই আছে। কিন্তু ওখানে একচাটিয়াভাবে এক বাড়িতে দুইটা ঘর হয়ে গেল। কিন্তু যেগুলা ভিকটিম, যাদের পড়ছিল, ওরা কিন্তু অরিজিনালে পায় নাই। কোনো পার্টি হিসাবে না, এই যে মিডল পার্সন হিসাবে ব্যক্তিগত মত প্রকাশ করতে টোটালি হাগ্রামা সরকার জুয়া 5 বছরে মাইনরিটিকে একদম নেগলেক্ট করছে। ডেভেলপ একবারে না হওয়া না হয়, বিটিসির বাইরেও তো ডেভেলপ হয়েছে। আজ টেকনিক্যাল যুগ, ডেভেলপ তো অটোমেটিকলি হয়ে আছে। যে এখানেই যে বিটিসি সরকার আছে বলিয়ে যে ডেভেলপ হয়েছে, এটা তো কথা না হয়। ধুবড়িতেও ডেভেলপ হয়েছে, ধুবড়ি তো বিটিসি না হয়, ওটা বিটিসির বাইরে হয়। তো ডেভেলপ এইখানে যেটা হয়েছে, এখানে যেভাবে পয়সা সেন্ট্রাল গভর্নমেন্ট দিছে ওই অনুসারে ডেভেলপ হয় নাই। যদি 500 কোটি টাকা আছে, 500 কোটির মধ্যে 200 কোটি টাকা ঠিক মতন ইউজ হয় নাই। আজকে 5 লাখ টাকার কামের মধ্যে 20,000 টাকা কাম করিয়া টাকাগুলো সব হওয়া। 1 কোটি টাকার কামের মধ্যে 20 লাখ টাকা খরচা হয় না, বাকি টাকা হওয়া। ইনকোয়ারি করলে সব পাবো, আমার এটা মুখের কথা না, যেটা রিয়েল। আর এখনও এই সময়ও এমনও রাস্তা আছে যেগুলা রাস্তার মধ্যে এখনও মাটি পাথর পড়ে নেই। আমাদের এই যেটা রাস্তা দিয়ে আপনারা আসলো, যে এইটা রাস্তাটা দেখে এটা নৌকো, এই রাস্তাটা, এই সেন্ট গ্রেভেল ফ্লাওয়ারটা আমি একটা কন্ট্রাক্টরকে কয়া ফেলাইছি। তার মানে ওদের সেন্ট গ্রেভেল লাগছিল, আমাদের এখান থেকে সেন্ট গ্রেভেল নিতে দিছে, বেসরাগুলা নিল। আমরা রিকোয়েস্ট করলাম রাইজও যে আমাদের এই রাস্তাটা তোমার গাড়িও যাবে, অল্প ফ্লাইয়া দাও। ওরা নিজেরা ফ্লাইয়া ফিনিশিং করে দিছে, এটা কোনো গভর্নমেন্ট স্যাংশন নাই। এই ব্রিজটা কত এমএলএ, ইএম, জিএম কাকে দেখালাম, নাই, কোনো স্যাংশন কিছু নাই। এখানে 2বার ভিসিডিসির থেকে কত টাকা বা ধরাইছিল, একবার করলো আর একবার তো করলোই না। কতবার খালি 20টা খুঁটিয়ে নিয়ে দিছে, বাকিগুলা তো রাইজগুলা মিলিয়া সব তক্তা লাগাইয়া কোনো রকম চলতেছে। তো এটাই ডেভেলপ। কামগুলা যাদের দ্বারাই করায় ওরা বেশিরভাগ দুর্নীতি করে, ওদের কাজগুলো বেশি দিন টিকে না, ভালো থাকে না। যেরকম পিডাব্লিউডি রোডটার কন্ডিশন বর্তমান কীরকম আছে, এটা তো বিদেশি গভর্নমেন্টের লোকগুলাই করছিল না, কী কন্ডিশন আছে, এখন হাঁটিয়ে যাওয়া মুশকিল হয়ে যায়। তো এইভাবে হয়েছে, ডেভেলপও করছে, না করা না, বিদেশির বাইরেও তো ডেভেলপ হয়েছে না। বিদেশি গভর্নমেন্টের যে অনুপাতে টাকা পাইছে ওই অনুপাতে কোনোদিন ডেভেলপ হয়নি। যদি 3 ভাগা করে 1 ভাগা টাকাটা যদি সঠিকভাবে ইউজ করতো, তাহলে বিদেশি গভর্নমেন্ট আজকে রাস্তায় বাইর হওয়া লাগবে না যে আমাকে ভোট দাও। হাগ্রামা সরকার রাস্তায় বাইর হওয়া লাগতো না যে আমাকে ভোট দাও। হাগ্রামাকে ঘরে বসে থাকলেও মানুষ ভোট দিত। কিন্তু হাগ্রামা নিজে দায়িত্ব নেয় নাই, কাকে কাকে দিয়ে কাজ করাইছে, সব লোকগুলো দুর্নীতি।
বেশিরভাগ ব্লক লেভেল ভিসিডি লেভেলের সব লোকগুলা জালিয়াতি আছে, দুর্নীতি আছে। এর আইডির ঘরটা অন্যজনকে দিবে পয়সা খাইয়া। ঘর তো এমনিও মাইনরিটিকে কম দিছে, যাও দু একটা দিছে, কিন্তু দুর্নীতি ভর্তি আছে। যাবত আমরা হাগ্রামার কার্যকাল দেখলাম, যেটা মানে এতদিন পর্যন্ত চলে আসছে, সবই দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতির বাইরে অন্য কিছু নাই। তো আমরা সব জানতে পারছি যে বিটিসি এরিয়াতে সবচেয়ে ডেভেলপ বেশি হয়েছে। তা আপনি দুর্নীতির কথা বলতেছেন, হ্যাঁ, একটা দুর্নীতির বিষয়ে বলুন, প্রমাণ সহ। একটা না, এরকম দুর্নীতি হাজার হাজার আছে। তো আমি একটা বলতেছি, আমাদের 2 নম্বর আশরাবাড়িতে মুসলিম উদ্দিন নাম একজন লোক ছিল, ওনার নামে একটা ঘর আসছিল, এই ঘর, সেটা আতপ চেয়ারম্যান আর মেম্বার ছিল আব্দুল হাই গাবুরা। তো এরা দুজনে একটা যুক্তি পরামর্শ করে এই মেম্বারের নিজের বেটির জামাই, ওনার নামও ছিল মুসলিম উদ্দিন, যার নামে ঘরটা অরিজিনাল যার নামে আসছিল তার নামও মুসলিম উদ্দিন। কিন্তু আতপ চেয়ারম্যান নিজের স্বার্থর জন্যে আর গাবুরা মেম্বার থাকার জন্যে এরা দুইজনে পরামর্শ করে করলো কি, ওনার বেটির জামাইয়ের নামের সাথে মিলার জন্য ওই আরেকজনের ঘরটা ওনার নিজের বেটির জামাইকে দিয়া ঘরটা মানে দিয়ে দিছে ওনাকে। এটা নিয়ে সাপকাটা থানাতে অলরেডি কেসও হয়ে আছে। আর এই জায়গায় ভোটের নাম নাই, গাবুরা যে মেয়ের জামাই মুসলিম উদ্দিন, আর এই জায়গার ভোটার নাম নাই। ও বিয়া করা এখানে বসতি হওয়া 2-3 বছর, 4-5 বছর হয়েছে আর কি এই জায়গায় বসতি। আর যার নামে ঘরটা ছিল পুরানা বসতি, এখানে ভোটার নাম ট্রান্সফার হওয়ার আগেই অলরেডি ওনার নামে ঘর ঢুকে গেছে। তো এইরকম দুর্নীতি আমাদের বিটিসিতে চলেই আছে। হাগ্রামার যেগুলা মানে ছেলাপেলা, আমাদের গ্রামের যেগুলা নেতা, এরকম কেলেঙ্কারি আছে। আর মধ্যে এক কিস্তি করে যাদের বাড়ি ঘর পুরাই ছিল, 50,000 নাকি বা সামথিং একটা টাকা দিছিল, 5 লাখ করে টাকা দেওয়ার কথা ছিল। তারপরে দিবে বলিয়ে আজকে কয়েক বছর হয়ে গেল, 1 টাকাও দেয় নাই। একটা করে ঘর দেওয়ার কথা ছিল, সেই ঘরটাও এখন পর্যন্ত দেয় নাই। এই দেওয়ার মধ্যে এইটুকুই দিছে। তাছাড়া যখনকার ভাইলেন্সটা হয়েছিল, তখনকার রিলিফ ক্যাম্পের মধ্যে যখন ছিল লোকগুলা, তখনও রিলিফ হাবি জাবি নিয়ে বহুত কেলেঙ্কারি করছে তারা। কোনো টাকা পয়সা এখন পর্যন্ত ক্লিয়ারভাবে দেয় নাই এখনো। তো বিগত সামনে ইলেকশন, যেটা সামনে বিটিআর ইলেকশন, সেই ইলেকশনে কোন পার্টিকে চান? এইবার তো 100% আমরা ইউপিপিএল চাইতেছি, কারণ দুর্নীতি যেখানে সেখানে আমরা নাই। মানুষের একটা ধৈর্য থাকে, ধৈর্য এবার সবারই ধৈর্যের বাদ ছিঁড়ে গেছে। এবার যার জন্য সবাই 100 মানে 100-র মধ্যে 100 গ্যারান্টি দিয়া ইউপিপিএল জিতার মানে 17 বছর সরকার করার পরেও আমরা একটুটুকু কোনো সুবিধা হয়নি, কোনো সুবিধাই হয়নি। আমরা কোনো গ্রামে কোনো ডেভেলপও হয় নাই, বা আমরা কোনো কিছু যে পাওয়া সরকার লেভেলে থেকে তাও পাই নাই, কিচ্ছু পাইনি। পরিবর্তন চাই আমরা। পরিবর্তনে কোন সরকারকে চান আপনারা? আমরা ইউপিপিএল চাই। বর্তমানে ইলেকশন আছে, এখন তো ইলেকশনের মানে পুরো মাইনরিটি এরিয়া বিপিএফ এর যেগুলা পার্টি আছে, যেগুলা ওয়ার্কার আছে, তারা মানে পকেট মিটিংয়ে মানে আবল তাবল ভাষণ দিতেছে যে ইউপিপিএল সরকার আসলে এগুলা খাস মাটি খালি করব, বা কেউ এমনি ভাষণ দিতেছে যে ইউপিপিএলে যারা ঘুরতেছে, যারা খাটতেছে, তারা যদি মানে বিপিএফ সরকার রিপিট আসে, তাদেরকে হাড্ডি ভাঙ্গা দেওয়া হবো, এইরকম মানে ভাষণ আমরা শুনতেছি। 17 বছরে বিপিএফের রাজত্ব করে গেছে। তো এই বছরে আমাদের যেগুলা ঢেউ উঠছে, ইউপিপিএল সরকার আসতে লাগে, পরিবর্তন লাগে। এবার 100% হবো ইউপিপিএল সরকার, একদম 100%, কোনো একদম কমতি নাই। এর মধ্যে আমাদের সরকার 100%। ইমান দিনের পর 17 বছর ধরে আমি একো দেখা নাই, উন্নয়নের কারণে দেখা নাই, কিবা ডেভেলপ আমি হওয়া দেখা নাই। আমি বহুত দুর্নীতি দেখি আইছোঁ। আমার ইয়াত বহুত প্রবলেম হয়ে আছে, রাস্তার অসুবিধা হয়ে আছে, বহুত দুর্নীতি হয়ে আছে। আমি এবার সরকার পরিবর্তন বিচারি আছোঁ। আমি এবার বিপিএফ সরকার মানে আহিবার দেওয়া না হব, আমি এবার নতুন সরকার বিচারি আছোঁ। আমি একো বস্তু পাওয়া নাই, আমি আৰু আমাৰ ইয়াতে দেখিছোঁ বেলেগেও পাওয়া নাই। মানে যিবিলাক মানুহ 2-এটা পাইছে, মানে ইয়াতে ওদের মানুহ, মানে আমার ইয়াত মানে বিপিএফের বাহিরের মানুষ এজনে এটা বস্তু পাওয়া নাই। আমি ইয়াত এবার এপিপিএল দল, এবার ট্র্যাক্টর ছবি 15 বড় স্যার, ইহঁতক আমি সরকার বিচাৰি আছোঁ। মানে এবার পরিবর্তন লাগে আর কি।